আমরা কখনো পেট নীতি বলি, কখনো ভাই নীতি বলি। কোয়ালিফাইড না হয়ে এখানে হুট করে লাভ দিলেই হবে না। বলে যে কি হচ্ছে, আমি এটা কি দেখলাম, ওই কাজগুলো করি না যে কাজগুলোর জন্য আমার মার চোখে আমি তাকাতে পারবো না। এখন আপনার সাথে আমার প্রেম, আমি আসলে রাজনীতি করতে চাই না। পৃথিবীতে যেটা হয় যে বেঁচে থাকার জন্য আপনাকে বিভিন্ন রকমের রাজনীতি করে যেতে হয়। হ্যাঁ, যেটাকে আমরা কখনো পেট নীতি বলি, কখনো ভাই নীতি বলি, অনেক কিছু বলি, কিন্তু একদমই প্রফেশনালভাবে রাজনীতির যে কথাটা আপনি বলছেন, আমি এটা আসলে কখনোই করতে চাই না। আমার মনে হয় যে রাজনীতি করার জন্য যে পরিমাণের জ্ঞান দরকার, যে পরিমাণের ইনফরমেশন আপনার ভিতরে থাকতে হবে, অ্যান্ড যে সময়টুকু রাজনীতিতে আপনার দিতে হবে, ওই পরিমাণ জ্ঞানও আমার নেই, বা ওই পরিমাণের সময়ও আসলে আমার হাতে নেই যে আমি এখানে দিব। কারণ এখানে না কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। আপনি যখন একটা দেশের হয়ে রাজনীতি করবেন, তার মানে কি আপনি সাধারণ মানুষের নেতা হবেন, সাধারণ মানুষের জন্য কাজ করবেন। তখন এই জায়গাটা আসলে অনেক বড় একটা জায়গা। কোয়ালিফাইড না হয়ে এখানে হুট করে লাভ দিলেই হবে না। হ্যাঁ, আমাকে ধরেন কিছু মানুষ ভালোবাসে, আমি লাভ দিয়ে চলে গেলাম রাজনীতিতে, দিস ইজ নট দ্য ওয়ে। এই যে অ্যাক্টিংয়ের যেরকম একটা আলাদা প্রফেশন, একটা প্যাশনের জায়গা, মানুষ যারা অ্যাক্টর হবে তারা আগে থেকে জেনে রাখে যে হ্যাঁ আমি একটা সময় অ্যাক্টর হব। তো আমার মনে হয় যারা রাজনীতি করতে চান তাদেরও বিষয়টা এরকম, যে তারাও ওই মনে প্রাণে ওইটাই ধারণ করে যায়। তো আমার মনে হয় যে মানুষগুলো এটাকে মনে প্রাণে ধারণ করে, এটা আসলে তাদেরই করে যাওয়া উচিত। এই ফ্লোরটা তাদেরই। আমি হঠাৎ করে আমি অ্যাক্টর মানুষ, আমার অ্যাক্টিংই করে যাওয়া উচিত। আর দেশের জন্য কথা বলতে হলে, দশের জন্য কথা বলতে হলে তো আপনার রাজনীতি করার প্রয়োজন নাই, এটার জন্য আপনাকে মানুষ হইতে হবে। আম্মা আমাকে ফোন করছে, তখন বাজে হচ্ছে গিয়ে 3টা কি 4টার মতো। কর্মসূচিটা মনে হয় 5টায় ছিল না? হ্যাঁ। তো আমি তখন শুটিং করছিলাম, তো আম্মা ফোন দিল হঠাৎ করে, হ্যালো বাবা। বলে তুমি কোথায়? আমি শুটিংয়ে। বলে যে কি হচ্ছে, আমি এটা কি দেখলাম। আমি বললাম যে কি দেখলা? তো বলে যে এই ঘটনা। তো আমি বললাম যে এখন কি করব? বলে না কিছুই করব না। আমি বললাম তাহলে কি? ঠিক আছে, সাবধানে থেকো, বাসায় কখন আসবা, রান্না করে রাখবো না খেয়ে আসবা। এই কনভারসেশন শেষ। দেখেন, দিন শেষে পৃথিবীর কেউ আপনাকে চিনুক আর না চিনুক, আপনার বাড়ির মানুষগুলো, আপনার পরিবারের মানুষগুলো আপনাকে চেনে। আমি কখনোই এমন কোনো কাজ করি না যে কাজের জন্য আমি আমার মার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না, বা আমি আমার মার সাথে কথা বলতে লজ্জা পাবো। এই এতটুক কাজ যখন আপনি করে ফেলবেন, তখন না আপনাকে আসলে অনেক বেশি ফিল্টার করে জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই। আমি আমার জীবন অনেক বেশি ফিল্টার করে চলি না। আমি ঠিক ওই কাজগুলো করি না যে কাজগুলোর জন্য আমার মার চোখে আমি তাকাতে পারবো না। এখন তো আমার প্রেম নিয়ে কোনো কথাই হয় না। দেখেন, আমি একটা কথা বলি, আমার একটা এই যে কিছুদিন আগের এই জটিলতাতে আমাকে আপনি ইনবক্সে একটা টেক্সট করেছিলেন। হ্যাঁ, এখন আপনার সাথে আমার প্রেম, কিন্তু আপনার সাথে কিন্তু আমার প্রেমও। এই প্রেমটা কিসের? এই প্রফেশনাল লাইফে চলতে গিয়ে দুজন মানুষ দুজনের সাথে কমফোর্টেবল ফিল করেছি। ওইখান থেকে ধরেন আমার একটা ভালো সময় গেলেও আপনার ইচ্ছে করে যে আমাকে গ্রিটিংস জানান, আমার একটা বাজে সময় গেলেও আপনার ইচ্ছে করে যে আপনি আমাকে জানান দেন যে আপনি আমার সাথে আছেন। তো এটার জন্য আসলে ওই প্রেমময় প্রেম হওয়ার খুব প্রয়োজন নেই, কিন্তু মানুষের সবার সাথে সবার প্রেম থাকে। হ্যাঁ, তো ওই যে প্রেমটার কথা বলছেন, সেই প্রেমটা তো আমার সবার সাথেই আছে, আপনার সাথেও আছে। ঘরবাঁধা প্রেমের বিষয়টা হচ্ছে, ঘরবাঁধা প্রেমের যখন ওই ইয়াটা চলে আসবে, বিয়ে করে ফেলবো, মানে বয়স তো একদম হচ্ছে গিয়ে 20-21 না। হ্যাঁ, তো একটু গুছিয়ে নিয়ে, সবকিছু গুছিয়ে নিয়ে বিয়ে করে ফেলবো ইনশাল্লাহ।